আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম দিয়ে স্পঞ্জি নরম তুলতুলে কেক কীভাবে বানাতে পারবেন সেই রেসিপিটা। আর এই রেসিপিটা আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর সেজন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম একটি ডিম নিয়ে নিলাম। এ পর্যায়ে ডিমের কুসুমটাকে আমরা আলাদা করে শুধু সাদা অংশটা নেব। আর এই সাদা অংশটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। যে কোনো কেক বানানোর ক্ষেত্রে ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হয়, কারণ ডিমটা যত ভালোভাবে বিট করে নিব কেকটা ততই স্পঞ্জ হবে। তো এ পর্যায়ে আমি ডিমের কুসুমটাও নিয়ে নিলাম। ডিমের কুসুমটাকেও আরও ভালোভাবে বিট করে নেব। যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে বিট করছি সেজন্য অনেক সময় নিয়ে বিটটা করতে হবে। যতটা সময় নিয়ে আমরা ডিমটাকে বিট করব কেকটা ততটাই নরম তুলতুলে হয়ে যাবে। এ পর্যায়ে বিট করা ডিমের সাথে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। আর এই চিনিটা পুরোটা একসাথে না দিয়ে আমি ধাপে ধাপে বিট করে করে তারপর দিয়ে দেব। আর একটা ডিমের ক্ষেত্রে হাফ কাপ চিনি যথেষ্ট হবে, তবে আপনি যদি মিষ্টি বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে বা কম খেলে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি বাকি চিনিটুকু দিয়ে তারপর আবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, কারণ চিনিটা গলতে একটু বেশি সময় লাগে, তাই সময় নিয়ে বিট করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয় কেকের ঘ্রাণের জন্য, নয়তো ডিমের একটা গন্ধ থেকে যায়। তবে আপনি চাইলে যে কোনো এসেন্স দিতে পারেন। আর আপনার হাতের নাগালে যদি কোনো এসেন্সই না থাকে তাহলে আপনি এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাহলে ডিমের গন্ধটা আর থাকবে না। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে উপাদানগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো মিশানো হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ময়দা। তো ময়দাটা একটা চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি এবং ময়দার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার। ময়দা এবং বেকিং পাউডারটাকে একসাথে ছেলে দেব। তো সেই উপাদানগুলো সবগুলো একসাথে না দিয়ে আমি একটু একটু করে দিব। আমি এটা 2 বারই দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে আবার বিট করে নেব। তবে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যেতে পারে। ময়দাটা মোটামুটি মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ দুধ। আপনি ইচ্ছে করলে পাউডার দুধও দিতে পারেন। তো আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে প্রথমে অল্প কিছু দুধ দিয়ে দিলাম, তারপর আবার বাকি দুধটুকু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে বেক করে নেব। আর সেজন্য আমি এখানে ছোট ছোট স্টিলের 3টি কন্টেনার নিয়েছি। খুব ছোট বাটির সমান এগুলো, আপনারা ইচ্ছা করলে যে কোনো বাটি ইউজ করতে পারেন। আর সেজন্য আমি এগুলাতে প্রথমে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানোর পরে আমি 3টা বাটিতেই পেপার সেট করে দিলাম যাতে করে কেকটা লেগে না যায়। তো এখানে আমি সমানভাবে ভাগ করে দিয়ে দিলাম 3টার মধ্যেই। তো বাটিগুলোকে একটু জাগিয়ে আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এগুলোকে বেক করে নেব। একটি প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিলাম, তারপর বাটিগুলো খুব ভালোভাবে সেট করে দিলাম। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে লো হিটে হিট দিয়ে দেব। তো এভাবে হিট দেওয়ার 20 মিনিট পর আমার কেকগুলার এই অবস্থা। কেকগুলা প্রায় হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এখানে। আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে খুব ভালোভাবে হয়েছে কিনা। নিচের অংশটুকু খুব ভালোভাবে হয়ে গিয়েছে, কোনো প্রবলেম নেই। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। কেকগুলোকে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম এবং তুলতুলে, শুধুমাত্র একটি মাত্র ডিম দিয়ে কত সুন্দর একটা নাস্তা হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন।
আশা করি আপনাদেরও অনেক উপকারে আসবে আমার ভিডিওটা। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমরা যে কোনো ভিডিও দিলে আপনারা সেটি সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।